সো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা আজকে আমি আপনাদের শেখাবো কি করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য এরকম একটি গেমিং ব্যানার তৈরি করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। তো আপনারা যদি এই ধরনের গেমিং ব্যানার তৈরি করতে চান তাহলে অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতেই থাকবেন। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। গাইস ফার্স্ট আপনি পিক্সেল অ্যাপ্লিকেশনটি এখানে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর জাস্ট এখান থেকে চলে আসবেন ডিলিট অপশনে, অ্যাড এটি এখানে ডিলিট করে দেবেন। তো তারপর জাস্ট এখান থেকে চলে আসবেন টু এন্ড অপশনে, এখানে টেক্সট। তো তারপর এখান থেকে এডিট অপশনে ক্লিক করে এখানে জাস্ট আপনি আপনার চ্যানেলের নেমটি এখানে লিখে দেবেন। তো আমি এখানে স্পোর্ট গেমিং লিখে দিচ্ছি। তো তারপর এখানে ডান, অ্যান্ড এখানে ওকে। তো তারপর এটি এখানে মাঝ বরাবর নিয়ে আসবেন, অ্যান্ড এখান থেকে চলে আসবেন অ্যাভি ফন্টে, অ্যান্ড এখান থেকে জাস্ট একটু স্ক্রল করার পর আপনারা এই ফন্টটি এখানে সিলেক্ট করে দেবেন। তো তারপর এখানে ওকে। তো তারপর জাস্ট এটির সাইজটি এখানে একটু বড় করে দেবেন, অ্যান্ড এখান থেকে চলে আসবেন স্পেসিং অপশনে, অ্যান্ড এটি জাস্ট আপনি 5 রেখে দেবেন, অ্যান্ড এখানে ডান। তো তারপর এখান থেকে কালার অপশনে এসে এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দেবেন, অ্যান্ড এখান থেকে প্লাস এখানে ক্লিক করার পর এখান থেকে কালার অপশনে চলে আসবেন, অ্যান্ড এটি এই পাশে নিয়ে আসবেন, অ্যান্ড ওটিও এখানে এই পাশে নিয়ে আসবেন। তো তারপর এখানে ওকে। তো তারপর জাস্ট এখানে এই পাশে ক্লিক করে জাস্ট তারপর এখান থেকে আবারও কালার অপশনে ক্লিক করবেন, অ্যান্ড এটি এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে দেবেন। তো তারপর এখানে ওকে। তো তারপর জাস্ট এখান থেকে ডান করে দেবেন। তো তারপর জাস্ট এখান থেকে চলে আসবেন এই অপশনে, অ্যান্ড এখান থেকে ট্রান্সপারেন্ট। তো তারপর জাস্ট এখান থেকে এই অপশনে ক্লিক করবেন, অ্যান্ড এখান থেকে সেভ ইমেজে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে জাস্ট আলট্রা সিলেক্ট করে এটি আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। তো গাইস সেভ করার পর জাস্ট এখান থেকে চলে আসবেন পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে, অ্যান্ড পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর জাস্ট এখান থেকে চলে আসবেন প্লাস আইকনে, অ্যান্ড এখান থেকে নিচে গিয়ে এখান থেকে কালার ব্যাকগ্রাউন্ড থেকে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি এখানে সিলেক্ট করে দেবেন। তো তারপর এখান থেকে চলে আসবেন টুলস অপশানে, অ্যান্ড এখান থেকে ক্রপ। তো তারপর যে এখানে ইউটিউব রয়েছে তো সেটি এখানে জাস্ট সিলেক্ট করে এখানে ডান করে দেবেন। তো তারপর জাস্ট এখান থেকে চলে আসবেন অ্যাড প্লাস ফটোতে, অ্যান্ড এখান থেকে এই ফটোটি অ্যাড করে দেবেন। তো আমরা এখানে যে কয়টি ফটো ইউজ করবো সবকটি লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে, তো সেখান থেকে আপনি আরামসে ডাউনলোড করে নেবেন। তো তারপর জাস্ট এখান থেকে এটি ফুল স্ক্রিন করে দিয়ে এখান থেকে করে দেবেন ডান। তো তারপর এখান থেকে চলে আসবেন ড্র টুলে, তো এখান থেকে রেড কালারটি এখানে সিলেক্ট করে এখানে করে দেবেন ডান। তো তারপর এখান থেকে সেই অপশনে এসে এখান থেকে এই শেপটি সিলেক্ট করে দেবেন, অ্যান্ড এখান থেকে এটি ফিল করে দেবেন। তো তারপর এখানে ওকে। তো তারপর জাস্ট ঠিক এইভাবে এটি করে নেবেন। তারপর জাস্ট এখান থেকে চলে আসবেন ইরেশার অপশনে, অ্যান্ড এখান থেকে আবারও চলে আসবেন সেই অপশনে, অ্যান্ড ঠিক এই শেপটি সিলেক্ট করে এখানে ওকে করে দেবেন। তো তারপর ঠিক এইভাবে এটি ইরেজ করে দেবেন। ইরেজ করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি ডান করে দেবেন। তো তারপর এখান থেকে চলে আসবেন অ্যাড প্লাস ফটোতে, অ্যান্ড এখান থেকে এই ফটোটি এখানে অ্যাড করে দেবেন। তো তারপর জাস্ট এটি এখানে ফুল স্ক্রিন করে দেবেন। তারপর এটির অপাসিটি এখানে 50 এর আশপাশ রেখে দেবেন, অ্যান্ড এটি জাস্ট ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপর জাস্ট এখান থেকে চলে আসবেন ইরেজার অপশনে, অ্যান্ড এখান থেকে ইরেজ সিলেক্ট করে জাস্ট এখান থেকে ঠিক এইটুকু এখানে ইরেজ করে দেবেন। তো তারপর জাস্ট এখান থেকে করে দেবেন ডান, অ্যান্ড এখান থেকে আবারও ডান। আবারও চলে আসবেন অ্যাড প্লাস ফটোতে, অ্যান্ড এখান থেকে এই ফটোটি অ্যাড করে নেবেন। তো তারপর জাস্ট এটি এখানে এভাবে জাস্ট অ্যাডজাস্ট করে দেবেন।
তো তারপর এটি ডুপ্লিকেট করে নেবেন অ্যান্ড এখান থেকে জাস্ট এটি এখানে বড় করে দেবেন অ্যান্ড এটির অপাসিটি এখানে 50 রেখে দেবেন। তারপর জাস্ট এটি এখানে মুভ ডাউন করে দেবেন অ্যান্ড এখান থেকে চলে আসবেন ইরেজার অপশনে অ্যান্ড এইটুকু জাস্ট এখানে ইরেজ করে দেবেন। তো তারপর এখান থেকে করে দেবেন ডান অ্যান্ড এখান থেকে আবারও ডান। তো তারপর জাস্ট এখান থেকে আবারও চলে আসবেন অ্যাড প্লাস ফটোতে অ্যান্ড আমরা এখান থেকে পিক্সেল ল্যাব থেকে যেটি সেভ করেছি তো সেটি জাস্ট এখানে অ্যাড করে দেবেন অ্যান্ড এটি জাস্ট এখানে বড় করে ঠিকভাবে অ্যাডজাস্ট করে দেবেন। তো তারপর জাস্ট এটি এখানে আপনি ঠিকভাবে অ্যাডজাস্ট করে দেবেন অ্যান্ড এখান থেকে করে দেবেন ডান। তো তারপর জাস্ট এখান থেকে চলে আসবেন টেক্সট অপশনে অ্যান্ড এখানে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন। তো আমি এখানে এটি লিখে দিচ্ছি। তো তারপর এখান থেকে করে দেবেন ডান অ্যান্ড এখান থেকে আবারও ডান। তো তারপর জাস্ট এখান থেকে এই ফন্টটি সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে ঠিকভাবে অ্যাডজাস্ট করে দেবেন অ্যান্ড এখান থেকে কালার অপশনে ক্লিক করবেন। তো কালার অপশনে ক্লিক করে এটিও আপনি রেড কালার সিলেক্ট করে দেবেন। তো তারপর এখানে ডান। তো তারপর এখান থেকে আবারও চলে আসবেন অ্যাড প্লাস ফটোতে অ্যান্ড এখান থেকে এই ফটোটি অ্যাড করে নেবেন। তো তারপর জাস্ট এখান থেকে চলে আসবেন ব্লেন্ড অপশনে অ্যান্ড এটি এখানে স্ক্রিন করে দেবেন। তো তারপর এখান থেকে চলে আসবেন রোটেট অপশনে অ্যান্ড এটি জাস্ট এখানে রোটেট করে দেবেন। তো তারপর জাস্ট ঠিক এই পাশে এটি এখানে অ্যাডজাস্ট করে দেবেন। তো তারপর জাস্ট এখান থেকে করে দেবেন ডান। তো তারপর আবারও চলে আসবেন অ্যাড প্লাস ফটোতে অ্যান্ড এখান থেকে এই পিএনজিটা এখানে অ্যাড করে দেবেন। তো তারপর জাস্ট এটি আপনি দুইবার ডুপ্লিকেট নিয়ে নেবেন। তো তারপর ইরেজ অপশনে এসে এখান থেকে জাস্ট যে কোনো দুটি এখানে ইরেজ করে দেবেন। জাস্ট এরকম সবকটি থেকে এভাবে করে নেবেন। জাস্ট ঠিকভাবে অ্যাডজাস্ট করে দেবেন অ্যান্ড এখান থেকে জাস্ট করে দেবেন ডান। তো তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে এটি আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে সেটি লাইক করে দেবেন। তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।